বাঙালি সেই অসুর অর্থাৎ তোমার প্রবৃত্তি রূপ যে অসুর সেগুলো নির্বংশ করতে চাইছে। প্রবৃত্তি তো যখন যেমন যেভাবে উঁকি মারো ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিতে কাছে ঝোঁক। প্রকৃতির নিয়মে প্রবৃত্তি নিয়ে আমরা পৃথিবীতে প্রবৃত্তি থাকবে, না হলে কিন্তু ইটকার পাথর জড়পদার্থ হয়ে যাবে। কিন্তু প্রবৃত্তির নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ হতে গেলে একজন আইডিয়াল দরকার। আমরা সবাই এসে একটা কাজ করেছি, কি কাজ বলছি? এইখানে প্রণাম করেছি, ঠিক না? এইখানে প্রণাম কিন্তু সবাই আমরা করেছি। যেখানে সৎসঙ্গে যাই দেব দেবতা দেখলেই প্রণাম করি, বা বাচ্চা যারা তাদেরকে তাদের মা বা বাবা এই প্রণাম কর। কারণ কি? কারণ কি? তার মঙ্গল সে চাইছে। কে? বাবা চাইছে ছেলের প্রণাম করলেই মঙ্গল হয়ে যায়। আমরা ভাবছি প্রণাম করলেই মঙ্গল হয়ে যাবে। আমি 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে সেটা আলাদা কথা। তাহলে প্রণাম করলেই মঙ্গল হয়ে যাবে। সরস্বতী পূজা করলেই আমার ছেলে 100 হবে। আমি যদি না করি, যদি সরস্বতী পূজা করি, হবে 100 পাবো? কোনদিনও হবে না, তোমাকে করতে হবে। তাহলে যে ছেলেটাকে তার মা এখানে প্রণাম করাচ্ছে, সেই ছেলেটা সন্ধ্যার সময় তার মাকে প্রণাম করবে তো? কি করবে তো? সেই ছেলে তার বাবাকে প্রণাম করবে তো? সেই ছেলে প্রণাম করে তো? তাহলে মা শেখাচ্ছে যে প্রণাম কর। তাহলে প্রণাম কর মানে দেবতা দেখলেই প্রণাম করবি, কিন্তু আমাকে নয়, বাবাকে নয়, দাদুকে নয়, গুরুজনকে নয়। সৎসঙ্গ কি? সৎসঙ্গ মানে শুধু খাওয়া নাকি? কালী পূজা মানে শুধু প্রসাদ খাওয়া? আমি যখন চলে যাবো, জানেন, প্রত্যেক মানুষ চলে যাবে পৃথিবী ছেড়ে। চলে যখন যাব তখন আমাকে এই বাসের উপরে শুতে হবে নাকি? তখন কি বলা হবে? অন্য কোনো গান বাজবে না, হরি বল। কেন? অন্য গান তো পৃথিবীতে আছে। তাহলে হরি বল আমি জীবন থাকতে হরি বললাম না, হাততালি দিলাম না, ভালো কথা শুনলাম না, তাহলে আমি চলে গেলে আমার ছেলেও কাঁদবে না। কেন না? তেমন তো সে বাবা পায়নি। যে বাবা শুধু রাত দিন জমি জায়গা টাকা পয়সা নিয়ে ব্যস্ত, সে ব্যবসায়ী বাবা পেয়েছে, মহৎ বাবা পায়নি। সে ডাক্তার বাবা পেয়েছে, রাত দিন শুধু টাকা পয়সা। সে ইঞ্জিনিয়ার বাবা পেয়েছে, রাত দিন শুধু টাকা পয়সা। সে প্রফেসর বাবা পেয়েছে, কিন্তু ধার্মিক বাবা সে পায়নি। তাই ভুল বলতে শিখে নিয়ে আজকে আমরা দুর্গতিটা ডেকে আনি। আমাদের ঘরে মহাভারত আছে, রামায়ণ আছে, শ্রীমদ গীতা আছে, কিন্তু শ্রীকৃষ্ণ কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়ে গেল কীর্তন নিয়ে। আমার প্রতিমা পিতৃদেব বলছেন যে তারক ব্রহ্ম নাম নাকি হরে কৃষ্ণ যদি বলা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যারা পণ্ডিত মানুষ বাবার কথা শুনে সত্যি তো আমরা হরে কৃষ্ণ খোল বাজিয়ে নেচে কত কিছু, হরে কৃষ্ণ গান করা সহজ নেচে, কিন্তু কৃষ্ণ হওয়া কঠিন, রামচন্দ্র হওয়া কঠিন। কেন না? রামচন্দ্রকে মা আনেন তার সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, তার চরণার দ্বারা, তার কর্মের দ্বারা। ঠাকুর বলছেন যতদূর দৃষ্টি যায় নরমুণ্ড রক্তস্বর। এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না, এমন দিন আসবে। এক মুঠো সোনার বদলে চাল পাবি না। সোনার দাম বেশি তো, মানুষের টাকার অভাব নেই, কিন্তু কিসের অভাব?
অভাব হচ্ছে কি? চলনার অভাব, ভাবনার অভাব, চিন্তার অভাব, ভালোবাসার অভাব, বিশ্বাসের অভাব। এমন দিন আসবে মানুষের মৃতদেহের উপর দিয়ে হেঁটে যেতে হবে। আসছে না? গত পরশুদিন মোবাইল খুলে দেখছি ট্রলি ব্যাগের ভিতরে 4 খণ্ড করা হয়েছে একজন মাকে। 4 খণ্ড করে ট্রলি ব্যাগে ঢুকিয়ে তাকে গঙ্গা নদীতে ফেলবে। কিন্তু কেউ সন্দেহ করেছে সে একজন মা তার মেয়ে করেছে। কেন? সম্পত্তি। তাহলে সম্পত্তি যেন তোমাকে 4 খণ্ড করছি, তোমাকে মেরেছি প্রথমে, এবার তোমাকে নিয়ে যেতে গেলে সবাই দেখে ফেলবে, তাই ট্রলি ব্যাগের ভিতরে ওই 4 খণ্ড করে ট্রলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে তোমাকে নদীতে ফেলে দিলে কোনো প্রমাণ থাকবে না। যথা ধর্ম। কেন এটা যদি ভুল হয়, কথা অধর্ম কথা তো হবে। যারা যথা ধর্ম তথা জয়, তাহলে ছেলেটিকে প্রণাম করালাম, কিন্তু যে মা তাকে প্রণাম করালো সেই মা কি প্রণাম করেন স্বামীকে? ঠাকুর দেখলে প্রণাম করবি, কালীমা দেখলে প্রণাম করবি, দুর্গা মা দেখলে প্রণাম করি। আমি তো দুর্গা মা হইনি, আমি তো কালীমা হইনি, আমি তো সরস্বতী মা হইনি, আমি তো দেবাদেব মহেশ্বর হইনি। আমার বাড়ির সামনে কাল রাত 11টা পর্যন্ত লাইন আছে, সব দুধ ভর্তি বেল পাতা। ও তার 11টার মধ্যে বাড়িতে ঢোকা যাবে, তাতে লাভ কিছু হবে না। এটা করুন, নিশ্চয়ই করুন। কিন্তু আমার ঘরের দেবতাকে আগে পুজো করতে হবে। ঘরের দেবতা কে? শিবরূপী আমার স্বামী। যেখান থেকে আমি মা হতে যাচ্ছি, ছেলে এবং মেয়ে নাকি পৃথিবী থেকে আসি নাকি একটি নারী, একটি পুরুষ এবং নারী। তাহলে পুরুষ এবং নারীর বিবাহের ভিতর যে সন্তান আসবে, তাহলে পুরুষ নারীর বিবাহের ভিতর যে সন্তান আসবে, কিন্তু সেই যে মেয়ে কেমন হবে, যে গর্ভে ভালো সন্তান আসবে, রামচন্দ্র আসবে। যারা যারা শ্রেষ্ঠ হয়েছে তারা বাবা মাকে অস্বীকার করে, অবজ্ঞা করে শ্রেষ্ঠ হন। এই উদাহরণ নেই। প্রভু যীশু খ্রিস্ট হোক, হযরত মুহাম্মদ হোক, শ্রী বুদ্ধ হোক, শ্রী চৈতন্যদেব হোক, শ্রী রামকৃষ্ণদেব হোক, যারা যারা বাবা মাকে অবজ্ঞা করে বড় হয়েছেন, বা সুভাষচন্দ্র হোক, বা বিবেকানন্দ হোক, বা শহীদ ক্ষুদিরাম হোক, যারা যারা শ্রেষ্ঠ পুরুষ হয়েছেন, ভক্ত হয়েছেন, তারা বাবা মাকে অবজ্ঞা করে হয়নি, শ্রদ্ধা করে হয়েছে। তাহলে ছেলে এবং মেয়ে পৃথিবীতে আনার জন্য আমাদের শ্বশুর বাড়ি যেতে হবে, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে প্রথমে আমার একদিনে প্রণাম আমার শেষ হয়ে যাবে। ঠাকুর কি বলছেন? জন্মদাতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শ্রী গুরুদেব তিনি প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তথে নন্দনা, পিতৃ চারিয়া সব দেবতা বন্দনা। স্বামীকে স্ত্রীর নাই কনিষ্ঠা, স্ত্রীকে স্বামীর নাই কোথাম, এমন ধরো চরণ যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। প্রফুল্ল কুমার দাস একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে এনেছেন ঠাকুরের সঙ্গে দেখা করাবেন, তার নাম মনোরঞ্জন দাস। মনোরঞ্জন দা, আপনার সঙ্গে সদ্গুরুর সঙ্গে দেখা করিয়ে দেব। মনোরঞ্জন দা আনন্দ, সদ্গুরুর সঙ্গে দেখা হবে। মনোরঞ্জন দা রাত্রে বিশ্রাম করলেন, পরের দিন সকালে প্রফুল্লতা মনোরঞ্জনদাকে নিশ্চয় ঠাকুরের সঙ্গে দেখা করাবেন। ঠাকুর তার সঙ্গে দেখা করবেন। মনোরঞ্জনদা, কষ্ট লাগছে আমার। কে বলছেন? প্রফুল্লতা। কেন? না ঠাকুরের মন খারাপ। না ঠাকুরের মন খারাপ কেন? না একটা কুকুর মারা গেছে, একটা কুকুর মারা গেছে বলে ঠাকুরের মন খারাপ, তার সঙ্গে তিনি কথা বলছেন। মনোরঞ্জনদা, আমি কি করবো? ঠাকুর কারোর সঙ্গে এত মন খারাপ, ওই রাস্তার কুকুরটা মারা গেছে বলে ঠাকুরের মন খারাপ, তিনি আজকে কারোর সঙ্গে কথা বলছেন। আপনি আজকের দিনে ঠাকুর কালকে কথা বলবেন। মনোরঞ্জনদা বলছেন, প্রফুল্লদা, ঠাকুর কে? সদ্গুরু কি সদ্গুরু নয়? আমি প্রমাণ পেয়ে গেছি। না প্রমাণ পেয়ে গেছেন? যার সঙ্গে দেখা করা হলো না আপনার, আপনি প্রমাণ পেয়ে গেছেন? হ্যাঁ। না তাহলে দেখলেন না, কথা বললেন না, কি প্রমাণ পেলেন? না যে একটা রাস্তার কুকুরের জন্য যিনি দুঃখ
ভোগ করেন, দুঃখ বোধ করেন, যিনি কারোর সঙ্গে কথা বলেন না, তিনি সদ্গুরু ছাড়া আর কি হতে পারেন? তাহলে দেখা হলো না, কথা হলো না, কিন্তু মানুষের কাছ থেকে শুনে একটা কুকুরের জন্য তিনি দেখা পান। যারা যুগে যুগে আসেন তারা শুধু মানুষের জন্য আসেন, তারা কীট পতঙ্গ সবার জন্য আসেন। তাই পুণ্যপুঁথিতে আছে, আগে জীব জগৎকে ভালোবাস, মানুষকে ভালোবাস, কীট পতঙ্গকে ভালোবাস, তবে আমাকে ভালোবাসতে পারবে। শুধু তাকে ভালোবাসা নয়, জীব জগৎকে ভালোবাসতে হবে, কীট পতঙ্গকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসতে হবে। ঠাকুরের বাণী আছে, ঈশ্বরকে ধরে সর্বহারা হতে হবে ভেবে ভয় পেও না। তাকে পাওয়া মানে সবকে পাওয়া। ব্যাঙের বুদ্ধি ভয়ে প্রস্রাব করে পালানো। তুমি কি তাই থাকবে? ব্যাঙই থাকবে? ব্যাঙ থাকে ব্যাঙের জগতে। ঈশ্বরকে ধরে সর্বহারা হতে হবে ভেবে ভয় পেও না। তাকে পাওয়া মানে সবকে পাওয়া। দীক্ষা নিলাম, বাবাকে চিনলাম, দীক্ষা নিলাম, মাকে চিনলাম, দীক্ষা নিয়ে গুরুজনকে চিনলাম, দীক্ষা নিয়ে মা কালীকে চিনলাম। মকবুল ইসলাম বলছেন, সিরাজুল ইসলাম বলছেন যে তাকে ধরে হযরত মুহাম্মদকে চিনলাম। আমি 4 জন মোহাম্মদানকে দীক্ষা দিয়েছি। কলেজে পড়া বেলদায় আমাদের কাঁথিতে, কাঁথি কলেজে পড়া যুবক ছেলে 25 বছর কলেজে পড়া, দাদা আমি দীক্ষা নিতে পারি? তার 3 বন্ধু হিন্দু, সে একমাত্র মোহাম্মদান। দাদা আমি দীক্ষা নিতে পারি? অবশ্যই। সে যুবক ছেলে কলেজে পড়া দীক্ষা নিয়েছে। কাঁথিতেও কাঁথি কলেজে পড়ছিল, দীক্ষা নিয়েছে। কেন না? জীবন চলার পাথেও বাবা দিতে পারবেন না, মা দিতে পারবেন না, স্ত্রী দিতে পারবেন না, স্বামী দিতে পারবেন না। আমি জানবো কিসে? ঠাকুর বলছেন প্রতিদিন যদি দুর্গা পুজো করো কিচ্ছু হবে না যদি দুর্গা মাকে ভালো না বাসো। যদি প্রতিদিন কালী পূজা করো তোমার কিচ্ছু হবে না যদি কালী মাকে ভালো না বাসো। আজকে আমাদের অভাবটা কি জানেন? আমাদের ধৈর্যের অভাব, আমাদের বিশ্বাসের অভাব, আমাদের ভালোবাসার অভাব। টাকার অভাব নেই, জায়গা জমির অভাব নেই, অভাব হচ্ছে ভালোবাসা নেই। খন্ড খন্ড হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণকে পেল কে? কৌরব পেল। শ্রীকৃষ্ণকে পেল কে? পাণ্ডব পেল। কিন্তু তফাৎটা কি বলুন? তফাৎটা হচ্ছে পাণ্ডবটাকে চিনতে পারল। তাকে শ্রীকৃষ্ণকে, কে শ্রীকৃষ্ণ। কিন্তু কৌরবটাকে কাছে পেলে চিনতে পারল না। স্বামী স্ত্রী দীক্ষা নিল, জানেন তো? এক ঋত্বিক দেবতার কাছে স্বামী স্ত্রী দীক্ষা নিল। স্ত্রী কিন্তু তত্ত্ব করে উঠে যাচ্ছে, স্বামী কিন্তু যাচ্ছে না। এই কৌরব পাণ্ডবের মতন তোমাকে পেয়েও আমি চিনতে পারলাম না, স্ত্রী কিন্তু মতে যান। অর্থাৎ আত্মসমর্পণ, সারেন্ডার। আর সারেন্ডার যখন হবে তখন কোনো প্রশ্ন থাকবে না, তুমি কি ভগবান, তুমি কি ঈশ্বর, তুমি কি আবার এসছো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম মানে এই যে ব্যক্তি ধর্ম, লোভের ধর্ম, লোভের ধর্ম, মোহের ধর্ম। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তুমি আমার কাছে এসো, দীক্ষা নাও। তাই ঠাকুর বলেন দীক্ষা নাও, নাম করো, ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে। ওই জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেককে জীবন্ত করে তুলো। একজন মা সংসারে আলো দান করেন। কিসের আলো? এই আলো নয়, জ্ঞানের আলো, ভক্তির আলো, শ্রদ্ধার আলো, বিশ্বাসের আলো, নিষ্ঠার আলো, ভালোবাসার আলো। সেই মা চান যে বাবার বাড়ির কোন মায়ের গর্ভে সেই মা এসেছিলেন, সেই মেয়ে এসেছিলেন, তাকে এই ঘরে দিয়ে দেওয়া হয়েছে। আবার একজন মা কি আনেন? হিংসা নিয়ে আসেন বাবার বাড়ি থেকে। হিংসা নিয়ে এসে সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। তাহলে এক জায়গায় প্রতিষ্ঠা হচ্ছে, গড়া হচ্ছে, আরেক জায়গায় ভাঙা হচ্ছে। আমরা যাবো কার পথে? ঠাকুর তোরা ভুল করবি, আমি জানি তোদের আশ্রয় থাকবে না, কিন্তু আমি আছি তোদের, তো আমার কাছে আয়। ট্রেন চলে যাচ্ছে জানেন, ইঞ্জিন মাত্র একটা, বডি কিন্তু 50টা।
তার সঙ্গে আরেকটা বগি যদি যোগ করা হয় ইঞ্জিনটাকে টেনে নিয়ে চলে যাবে, অর্থাৎ দীক্ষাটা না। আর দীক্ষা নিয়ে যদি মনে করে দেওয়া, দীক্ষা নিয়ে স্থগিত করা, দীক্ষা নিয়ে নাম করা, দীক্ষা নিয়ে ফালতু কথা খাওয়া, দীক্ষা নিয়ে প্রণাম করা, হ্যাঁ, চরিত্রকে গঠন করতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। আর নিয়ম পালনের ভিতর দিয়ে নিজেকে নিয়ন্ত্রিত হওয়া করা যায়। পরশুদিন বলছিলাম নীতি কাহাকে বাধ্য করে না, মনে হচ্ছে বলছিলাম সুনীতি বা সুনিয়ম তাহাকে জবরদস্তি করাইয়া নিজের অনুসরণ করাইতে চাহে না। কেবল যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবে সন্দেহ নাই। আজকে প্রয়োজন কি জানি, আমি তার পথে এগাচ্ছি কিনা, পূর্ব জন্মের অপকর্মের ফল গুলি করে কাটছে কিনা, বুঝতে দেখবি চরিত্র তো রুক্ষ ঝোঁকে ছুটছে কিনা। একজন মা ঘরে রান্না করেন, দুপুরবেলা স্বামী সেবা করেন, বিকাল হয়ে 4টার সময় দ্বিতীয়কে বেরিয়ে যান। আমাদের দক্ষিণ শিক্ষা রাত 9টার সময় আমাকে ফোন করছেন, রাতে 3টা বাজে। একজন মা, শাশুড়ি মা অসুস্থ, তার সেবা করছে, স্বামী স্কুলে যায়, তার রান্না করছে, ঘরের কাজকর্ম করছে, 4টার সময় বেরিয়ে গেছে দ্বিতীয়কে, সন্ধ্যার সময় ফিরে আসে, সন্ধ্যা দিচ্ছে। একটা হোক দুটো হোক, ঠাকুর বলছেন একজন মা পারে সমাজকে গড়ে দিতে, বিশ্বকে গড়ে দিতে। তাহলে আমাদের মা চাই, প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমন করে ভাবতে হয়। তাই নারীর নীতিতে আছে মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণ ভিতরে আমরা একটা ভাবের সৃষ্টি করি, ভাব কথাটা যারা যারা নতমস্তকে নতজান হয়ে সসম্ভ্রমে ভক্তি বদলতে কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, যুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি নেই, তবেই তুমি সুখী। কালাচাঁদা বাড়িতে এসছি নাকি, এবার কালাচাঁদা কতখানি ভালো থাকবেন যখনই কালাচাঁদা দেখবেন আমার চারপাশে আমার ছেলেরা আছে, আমার চারপাশে আমার বৌমারা আছে, আমার চারপাশে আমার নাতি নাতনিরা আছে। তখন তিনি মৃত্যু চাইবেন না, তখন আরো বাঁচতে চাইবেন। কেন? আমার জায়গা জমি দরকার নেই, আমার টান দরকার, টান। আমার ছেলের বাবার করতাম, স্ত্রীর স্বামীর করতাম। আর তখনই দেখবেন মরিতে চাই না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এ সুন্দর ভুবন ছেড়ে যাই না। একজন দাদা চলে যাচ্ছেন, শেষ বিশ্বাস করবে, এক কাঠা তার জায়গা জমি, টাকা পয়সা কিচ্ছু নেই। 3টা ছেলে, 3 ছেলেকে ডাকলেন, বলে আমি চলে যাবো কিছুক্ষণ করে, তোদের আমি কিচ্ছু দিয়ে যেতে পারলাম না, আমি তোদের কি অযোগ্য বাবা। ওই শোন, ওই মহাসম্পদ ওইখানে ঝোলানো আছে, ঠাকুরের ফটো কেড়ে আন। ছেলেটা কেড়ে আনলো, বুকে রাখলেন সেই মৃত্যু পথে যাত্রী বাবা। এই সম্পদকে দিয়ে যাচ্ছি তোদেরকে, তোরা যত্নে রক্ষা করবে। তাদের 1 কাঠা 1000 টাকাও দিতে পারলাম না, কিন্তু বিশাল সম্পদ তোদের দিয়ে দিলাম। কে? তাকে দিয়ে দিলাম। তাকে নিয়ে কি করবো? ঠাকুরকে নিয়ে কি করবো? কি করবো? তাকে নিয়ে চলা, তার মতন চলা। দাদা বলছেন সদ্গুরু শরণাপন্ন হও। সদ্গুরু শুধু গ্রহণ করলে হবে না, শরণাপন্ন মানে তার নির্দেশ পালন করতে হবে। শ্রীকৃষ্ণ শুধু রথে বসেননি, শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন অর্জুনকে, এই পথে চলো, এই পথে চলো, এই কর্ম করো। শুধু অর্জুনকে নয়, পঞ্চ পাণ্ডবকে নির্দেশ দিচ্ছেন। আবার দুর্যোধনকেও দিয়েছিলেন। কিন্তু আমরা কি, আমরা তাকে চিনতে পারি না, ভাবতে পারি না। তার অভাবটা কার? অভাবটা ভাবের অভাব, অভাবটা চিন্তার অভাব, অভাবটা ভালোবাসার অভাব। একটু আগে বলছিলাম, তাহলে স্ত্রী উঠে যাচ্ছে, স্বামী পাচ্ছে না কেন? না, স্বামীর ভালোবাসার অভাব। কার প্রতি? ঠাকুরের প্রতি। নাম তিনি পেলেন, কিন্তু বিশ্বাস করতে পারছেন। আজকে জগতে কি চাই জানেন? আজকে জগতে আমরা চাই একটু আনন্দ পেতে, একটু ভালো থাকতে। কিন্তু ভালো থাকা, আনন্দ পাওয়ার একমাত্র কৌশল হচ্ছে কি, নিজেকে সম্পূর্ণভাবে হিংসামুক্ত করতে হবে। নিজেকে সম্পূর্ণরূপে আমার ভিতরে পরশ্রী কাতরতা, জিঘাংসা, অপ্রেম, এগুলো
আস্তে 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 আবর জন্মে এগুলো জীবন থেকে বের করে চিন্তা থেকে বের করে দিতে তবে কিন্তু তা হয়। খালি যদি চোখ বন্ধ করে ধ্যান হয় না। তোদের আজ্ঞা চক্রে আমি আছি না আমি জানি। ঠাকুর বলছেন কোন মানুষ নাম ধ্যান করে কিনা জানবে কি করে? কোন মানুষ নাম ধ্যান করে কিনা জানবে কি করে? এক নম্বর উত্তর দিচ্ছেন, সে আত্মবিশ্লেষণ মুখর হবে। এক, নিজেকে সে বিশ্লেষণ করবে আমি ঠিক পথে চলছি কিনা। দু নম্বর, কোন কাজের অকৃতকার্যতার দায় অন্যের ঘরে দোষ না চাপিয়ে নিজেকে সে দায়ী করবে। আমরা কি করে জানেন? যে তরকারিটা ভালো হয়েছে আমি রান্না করেছি, যেটা খারাপ হয়েছে না তখন গায়ে না ও রান্না করেছে। কেন না? প্রত্যেকে প্রশংসা জানি, আত্মপ্রশংসা। এটা কানাইটা বললেন, মন্ত্রী দাদা বলেছেন না আমার তো ভালো লাগে না, প্রশংসা করছেন না। কোন কাজের অকৃতকার্যতার দায় অন্যের ঘরে দোষ না দেবে নিজেকে দায়ী করা। হ্যাঁ আমার জন্য হয়েছে, কেন ফেলটা আমার, পাঁচটা আমার নয়, ফেলটা আমার, কেন আমি তাকে তৈরি করতে পারি। আজকে প্রয়োজন হারমোনিয়াম ঠিক আছে, মাইক ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, আলো ঠিক আছে, সব ঠিক আছে, আমি ঠিক আছে। আমার ভিতরে হিংসা নেই, আমার ভিতরে আর কিছু মানুষকে কাছে আনার যে অন্তরায় সেগুলো আমার ভিতরে নেই। দেখা হলে জয়গুরু করি তো, দেখা হলে প্রণাম করি তো, তখন দেখবেন মাটিতে রোপণ করছে আমার ঠাকুর আছে। আমি স্টেশনে কুলিগিরি করছি সেখানে আমার ঠাকুর আছেন, আবার ঘরের সিংহাসন। ঈশ্বর ইচ্ছা তেমন হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর ভূমি। আবার ঠাকুর বলছেন গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো, তা নয় কিন্তু তা তো নয় নিষ্ঠা সহ যদি না পারল। আবার কি বলছেন? যতই ভালো যাকে বলো সে যদি না শোনে করে, দুটো কথা, যতই ভালো যাকে বলো সে যদি না শোনে করে, রুখবে তাকে কোন জগদীশ, পারবে না তাই সুদে ধরে। কি বাণী! আবার শুভ কর্মে আসে শুভ, মন্দে কিন্তু মন্দই হয়, এটাই কিন্তু বিধির লিখন, কপাল জুড়ে সেটা। আবার কি বলছেন? তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তরেই চলবে, রেহাই দেবে না তোমার। আমি অভিদা হতে পারি, কি বলাইদা হতে পারেন, শম্ভুদা হতে পারেন। শম্ভুদা যখন ঠাকুরের তখন অভিদা শম্ভুদা, শম্ভুদা যখন ঠাকুর ছাড়া তখন অভিদার থেকে দূরে। কেন? যিনি আমার ঠাকুরের আমি তার। আর তুমি যখন প্রবৃত্তি তখন আমি তোমার। আমার স্ত্রীও হতে পারে, স্ত্রী যদি দীক্ষা না নেয় তার থেকে আমি দূরে থাকবো, ছেলে যদি দীক্ষা না নেয় তার থেকে দূরে থাকবো, যত বড় সে হতে পারে। আমি আমার প্রিন্সিপালের নীতির কথা বলছি। কেন না? আমি জন্ম থেকে দেখেছি আমার বাবাকে মাকে যারা ঠাকুর ছাড়া যারা বিশ্বাস নয়, যিনি পাটনা বাড়তেও মানিকদার সঙ্গে কথা বলছেন, দেবীদার সঙ্গে কথা বলছেন। দেবীদা 5 দিন 7 দিন আমার ঘরে থাকতেন। দেবীদা আমার ঠাকুর বাড়ি গেলে দেবীদার ঘরে দুপুরে খেতে হবে। কেন? বাবার কি ছিল? বাবার ঠাকুর ছিলেন প্রধান 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 মুখ্য। প্রিয়কে প্রিয়তম করা জীবন, প্রিয়কে সিংহাসনে রাখানো, যত পাথর দেওয়া সোনার সিংহাসনে রাখুন, আপনার চরণা যদি কলুষিত হয় তাহলে কিচ্ছু হবে না। তাই ঠাকুর বলছেন তোদের আমি সিংহাসনে থাকতে চাই না, তোদের মনের এঁঠোসালে আমাকে একটু জায়গা দিন, মনের এঁঠোসালে আমাকে একটু জায়গা দিন। আর মনটা তো চঞ্চল, শ্রীকৃষ্ণ বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ় তাস্য নিগ্রহ মন বায়ুরেব সুদুষ্কর। অর্জুন এবং শ্রীকৃষ্ণ কি না? মন তো চঞ্চল, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ় তাস্য নিগ্রহ মন, অর্থাৎ বায়ুকে যেমন হাতের মধ্যে রাখা যায় না, মনটাকে বশীভূত করা যায়। শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস যোগের দ্বারা মনটাকে বশীভূত করা। অর্থাৎ
ছটা যে ঘোড়া, ছটা যে রিপু, তার লাগামটা যেন ওই থাকে। তাই জীবনের প্রয়োজন মূল্যায়ন করা। ডাক্তারের কাছে গিয়ে আমি দেহের ওজন করি, ল্যাবরেটরিতে গিয়ে রক্তের পরীক্ষা করি ভাইরাস না ব্যাকটেরিয়া। আসলে মনে ভাইরাস ধরেছে, বিশ্বাসে ভাইরাস ধরেছে, ভক্তিতে ব্যাকটেরিয়া ধরেছে। এগুলো থেকে মুক্ত হতে হবে। আর তখনই দেখবেন আমি তার কাছে যাচ্ছি। তাই মূল্যায়ন করা, you are for the Lord, not for others. You are for the wife, not. You are for the wealth, not. You are for the money, not. You are for the son, not. You are for the husband, not. You are for the Lord, not for others. And you are for the Lord, so for others. কালজাদার ঘরে কালকে অনুষ্ঠান হবে না নাকি? কিন্তু কালজাদা ঠাকুরের থাকবেন কি? ছেলেরা ঠাকুরের থাকবেন কি? মন্দিরা আজকে কথা বলছেন, মন্দিরা বিকালে ঠাকুরের থাকবেন কিনা? ঠাকুর তাকে লক্ষ্য করছেন, তার স্ত্রী লক্ষ্য করছে কিনা পরে। ঘরে শোয়া ঘরে ঠাকুরের ফটো আছে, কিন্তু মানুষকে ঠকিয়ে এলি আমি দেখতে পাচ্ছি। ছাড়রে মন কত চাকরি, বদনে বল হইল। ছাড়রে মন ভবের আশা, অজপা নামে করবের আশা। যে মায়েরা এসছেন, আমি অনুরোধ করবো প্রত্যেকে কিন্তু স্বামীকে প্রণাম করবে। নাহলে যতই শিব ঠাকুরের জল ধারণ পুজো করি না কেন, আজ আমার স্বামী আমার স্মৃতির সিঁদুর হাতে শাঁকা লোহা সব কিছু স্বামীর জন্য। আর স্বামীকে যখন প্রণাম করবেন তখন স্বামীর প্রতি টান বাড়বে। যখন টান বাড়বে তখন আমাদের লক্ষুষের মতন ছেলে তারা কিন্তু কি পাবে? জীবন্ত মা, জীবন্ত বাবা পাবে। তার একজন মা বাড়িটাকে পরিবর্তন করে দিল। কে পরিবর্তন করালেন? তিনি করেন। আজকে দেখছেন না বড় মা, দেখছেন না বড় দেবী, দেখছেন না বড় বৌরের মা। তাই প্রতি ঘরে 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 যেন কি প্রতিষ্ঠা হয়? ধর্ম প্রতিষ্ঠা হয়। ধর্ম তাই যা ধরে রাখে, অন্যে বাঁচায়, নিজে থাকে। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়া উৎস হয়, তাই জানিস ধর্ম ধরে, নইলে ধর্ম কিছু না। আজকে আমরা আচার্যদেরকে পেয়েছি, কোনো অভিজ্ঞতাকে পেয়েছি, তারা ডিপি ওয়ার্কে সদা সর্বদাই আমাদের প্রেরণা দিচ্ছেন। আর প্রেরণার ভিতর দিয়ে আমরা উজ্জীবিত হয়ে চলছি। আর যতই করবো, যতই কর্ম অগ্রসর হবো, ঠাকুর বলছেন যত কর্ম তত অগ্রসর। আর তখনই দেখবেন আপনার ভিতরে আনন্দ বাস করছে, আপনার ভিতরে শান্তি বাস করছে, আপনার ভিতরে সুখ বাস করছে, আপনার ভিতরে বিশ্বাস বাস করছে। সেইটাই জীবন, সেইটাই চলা, সেইটাই ভাবা, সেইটাই চলা। পরবর্তীতে আপন চরণে আপনাদের প্রতিপক্ষ থেকে কর্মশান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ঈশ্বরচল, সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করে। জয় গুরু, বন্দে গুরু।